কেন্দ্রের ঢিলেমিতে আইনে পরিণত হচ্ছে না রাজ্যের অপরাজিতা বিল। মালদার মঞ্চে দাঁড়িয়ে এমনই অভিযোগ মুখ্যমন্ত্রীর। গত সেপ্টেম্বরে বিধানসভায় পাশ হয় অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল। এই বিলে ধর্ষণের সাজা ফাঁসি। আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে, আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনো কেন্দ্রীয় সরকার ফেলে রেখে দিয়েছে। গত বছরের 9 আগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুন, এই নিয়ে তোলপাড়। সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল পাস হয়। সেটা 3রা সেপ্টেম্বর। রাজ্য সরকারের আনা বিলে ধর্ষণে ফাঁসির সাজা সংস্থান রয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রের ঢিলেমিতেই অপরাজিতা বিলকে আইনে পরিণত করা যাচ্ছে না। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে, আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনো কেন্দ্রীয় সরকার ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিলে ধর্ষণের অপরাধে ফাঁসির সাজা। ফাঁসির সাজার পাশাপাশি জরিমানার বিধানও রয়েছে। জরিমানার টাকায় নির্যাতিতাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। নির্যাতিতার মৃত্যু হলে তার পরিবার সেই টাকা পাবে। এ ধরনের অপরাধের বিচার হবে ফাস্ট ট্র্যাক কোর্টে। ধর্ষণের তদন্তে তৈরি হবে অপরাজিতা টাস্ক ফোর্স। দ্রুত তদন্ত শেষ করে বিচারের ব্যবস্থা করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ না হলে শাস্তির মুখে পড়তে পারেন টাস্ক ফোর্সের সদস্যরা। কেন্দ্রের ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় সুরক্ষা সংহিতার বেশ কিছু ধারায় সংশোধনে আনা হয়েছে বিলে। বিধানসভায় এই বিল পাশ হয়েছে। রাষ্ট্রপতি সই করলেই তা আইনে পরিণত হবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রের কারণেই অপরাজিতা বিল আইনে পরিণত হচ্ছে না। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে, আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনো কেন্দ্রীয় সরকার ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। নিউজ 18 বাংলা।